আমার সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা বনভূমির কর্মাধ্যক্ষ এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মাননীয় মুক্তার শেখ মহাশয় এবং যে মানুষটা আমাদের ভাঙড় ক্যানিং এর মুক্তি সূর্য, যিনি ভাঙড় ক্যানিং এর নবরূপকার, যিনি উন্নয়নের কাণ্ডারি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সেনাপতি মাননীয় শওকত মোল্লা মহাশয় এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন এই পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় দাদা মাননীয় শোয়েব শেখ মহাশয় এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন এই ব্লকের যুব সভাপতি আমার সহকর্মী ছাত্র নেতা এবং মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ মাননীয় সাদেক লস্কর মহাশয় এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন এই ব্লকের অন্যতম কর্মাধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় মাননীয় হাকিম মিদ্দে মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন এই দেউলি 2 অঞ্চলের 3 জন অঞ্চল সভাপতি আমার অত্যন্ত প্রিয় কাজল দা আছে, আছে আজিবার দা, আছে রহমান ভাই। আমি 3 জন অঞ্চল সভাপতি, প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের সদস্যা এবং এই অঞ্চলের নেতৃত্ব এবং উপস্থিত অগণিত বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা আমার পিতৃতুল্য মানুষরা এখানে উপস্থিত আছেন। আছেন আমার মায়েরা, দিদিরা, এখানে যারা ছোট ভাইয়েরা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানাই। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার আপনাদের এই ক্যানিং 2 তথা ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাকে করেছেন। যার স্নেহ, যার মায়া, যার ভালোবাসায় আমরা ভাঙড়ে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করছে, আমাদের কর্মীদেরকে 4 জন কর্মীকে খুন করেছে, যখন আমাদের কর্মীদের উপর ঘর লুট থেকে শুরু করে, বাজার লুট থেকে শুরু করে, দোকান লুট থেকে শুরু করে যখন এরকম একটা কঠিন পরিস্থিতি হয় 2023 সাল পর্যন্ত, 21-এ যখন ওরা যেতে 2 বছর ধরে যে নারকীয় অত্যাচার ভাঙড়ের মানুষের উপর করেছে এই নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সেখানকার সিপিএম এর হারমাদ বাহিনীরা, আইএসএফ এর হারমাদেরা, আইএসএফ এর চোরচোট্টার দলেরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভাঙড়ের মানুষের মুক্তির জন্য যে মানুষটাকে পাঠিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আপনাদের আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়। তিনি যখন ওখানে গেলেন 2 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে লোকসভার নির্বাচনে দলকে সাফল্য এনে দিয়েছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাঙড়ের প্রার্থী করেছেন ভাঙড়ের মানুষের মুক্তির জন্য। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সব সময় সেখানে পড়ে থাকবো। দাদাকে বলেছি যে ক্যানিং পূর্ব তো আপনার সাজানো বাগান, একটা অঞ্চলের মিটিং, দেউলি 2 মিটিং, আমাদের একটা ব্লকে এতটা লোক হয় না, কিন্তু আপনাদের একটা অঞ্চলে যখন এতটা লোক করতে পারেন এ তো সাজানো বাগান। আমার এখানে বড় সভাগুলো ছাড়া দাদা বলেছে একবার করে তোমার অঞ্চল মিটিং গুলো আমি নিয়ে যাব, কিন্তু আমি বলেছি দাদা আমি ভাঙড়ের আপনাকে জেতানোর জন্য আমাদের রক্তবিন্দু দিয়ে আমরা ভাঙড়ে পড়ে থাকবো। দাদা তোমার ক্যানিং 2, ক্যানিং ব্লক, ক্যানিং পূর্ব বিধানসভায় তো খুব একটা যাওয়া লাগবে না। দাদাকে বলেছি দাদা তুমি তো ক্যানিং পূর্ব বিধানসভার মালিক, আমরা তো ওখানে মালি হিসাবে
আমরা এখানে কাজলদা, এখানে যারা রয়েছে আজিবার ভাই, রহমান ভাই, শোয়েব ভাই, মুক্তার ভাই, সাদেক ভাই, হাকিম ভাই, এদের মতো আমি তোমার নেতৃত্বে একজন কর্মী হিসাবে ক্যানিং পূর্ব বিধানসভায় গিয়ে কাজ করব। আপনি আমাদের নেতা, আপনার অভিভাবকত্বে আমরা ক্যানিং পূর্বের উন্নয়ন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করতে চাই। একটা গাদ্দার, যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে, ভাঙড়ে একটা সময় সে বিধায়ক ছিল, পঞ্চায়েত সমিতিতে ছিল, সভাপতি ছিল, ভাঙড়টা লুট করেছে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আপনারা শুনলে বুঝতে পারবেন যে শুধু নিজের পরিবার, যে শুধু নিজের কথা ভাবে, কর্মীদের কথা ভাবেনি, দলের কথা ভাবেনি, যে সে একজন খুনি, একজন তোলাবাজ। সে যখন দল তাকে সাসপেন্ড করেছে তিনবার, তাকে 5বার তাকে জেলে গিয়েছে। এত সুবোধ বালক সে, সেই সুবোধ বালক এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো কালে এখন আইএসএফ এর ধ্বজা ধরেছে, আইএসএফ এর পতাকা ধরে এখন বলছে ছোট ভাইজান আর বড় ভাইজান যা বলবে আমি তাই করব। আমি ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছি, তাই বলছে সে ক্যানিং পূর্বের প্রার্থী হয়ে কাল চন্দনেশ্বরে এসে ধাক্কা খেয়ে বুড়ো বাবা ওখানে আবার ফিরে গেছে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে। তাই ক্যানিং পূর্বের মাটি এটা শক্ত ঘাঁটি। এখানে গরিব মানুষের, অসহায় মানুষের, এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের, শোষিত মানুষের বন্ধু শওকত মোল্লা। এখানে অন্য কোনো গাদ্দারের জায়গা নেই এই পবিত্র মাটিতে। তাই শওকত মোল্লার নেতৃত্বে এই ক্যানিং পূর্বের মাটিতে আগামী 29 তারিখ খেলা হবে এবং সব ভোট জোড়া ফুলে আগামী 29 তারিখ 29 এপ্রিল আপনারা খেলবেন, কিন্তু ওখানে আমরা খেলবো ভাঙড়ের মাটিতে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় আর ক্যানিং, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙড় এবং ক্যানিং এই দুটো আসন মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে আমরা তুলে দিতে চাই এক এবং ঐক্যবদ্ধভাবে। এই লড়াই, এই সংগ্রাম আমাদের সকলের। ভাঙড় ক্যানিং আলাদা নয়, ভাঙড় ক্যানিং একে অপরের পরিপূরক। ভাঙড় আর ক্যানিং একসাথে লড়াই করবে, একসাথে সংগ্রাম করবে, একসাথে উন্নয়ন করবে। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে সকলের কাছে আমি দোয়া এবং আশীর্বাদ চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমার আপনার প্রিয় নেতা ভাঙড় ক্যানিং এর নবরূপকার মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ।